সুন্দরভাবে একটি সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত করুন ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশকে জীবন দিয়ে হলেও রক্ষা করবো। জয় বাংলা, জয় বাংলা, ময়মনসিংহে গত রাতে একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। বিষয়ে আমরা আরো খবরাখবর জানতে চাই আমার সহকর্মী হোসেন শাহিদের কাছ থেকে। অত্যন্ত দুঃখের সাথে আমি জানাতে বাধ্য হচ্ছি যে দিস ইজ গেম ওভার ফর স্যার ইউনুস, টোটালি ওভার। 13 তারিখ আসুক না আসুক, 13 তারিখ যাই হবে হোক, ডাজন্ট ম্যাটার। স্যার ইউনুসের দিন শেষ, গেমও শেষ। 13 নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কেউ কেউ বলছে ঢাকা শহরে কয়েক হাজার লাশ পড়ে থাকবে, ঢাকা শহর রক্তের বন্যা বয়ে যাবে। আবার কেউ কেউ বলতেছে যে ঢাকা শহর সহ পুরা বাংলাদেশে আবার নতুন করে যুদ্ধ হবে, দেশকে স্বাধীন করবে, এরকম পরিকল্পনা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আদৌ কি এই পরিকল্পনা বাস্তবায়ন হবে? আওয়ামী লীগ কী করতে যাচ্ছে এখন পর্যন্ত কেউ কিন্তু স্পষ্টভাবে বলছে না। তো দর্শক, আওয়ামী লীগ কিছু একটা করবে এরকম আশায় কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের। তো চলুন দর্শক, এই ভিডিওতে আমরা দেখে আসি আওয়ামী লীগের পরিকল্পনা কি, 13 তারিখ তারা কি করবে। চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি। সেনাবাহিনীর অসৎ কর্মকর্তার বিরুদ্ধে আমরা প্রচার করে যাই সারা বাংলাদেশে। এই সেনাবাহিনীরা দেশকে নৈরাজ্য সৃষ্টি করেছে প্রতিপত্তি খাতায় খাতায়। এই সেনাবাহিনীরা আজকে বাংলাদেশে কাজ করছে, পুলিশ মিডিয়ার অবহেলিত লাঞ্ছিত হয়ে রয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার জনগণ যারা আছেন আমাদের পাশে আসুন, আমরা এর দাঁত ভাঙা জবাব দেবো ইনশাল্লাহ। এবং বাংলার বাড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা উদ্দেশ্যে বলতে চাই, আপনি আসুন, আমাদের সমস্যার সমাধান করুন এবং জাতিকে সুন্দরভাবে একটি সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত করুন ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশকে জীবন দিয়ে হলেও রক্ষা করবো। জয় বাংলা, জয় বাংলা, অত্যন্ত দুঃখের সাথে আমি জানাতে বাধ্য হচ্ছি যে দিস ইজ গেম ওভার ফর স্যার ইউনুস, টোটালি ওভার। 13 তারিখ আসুক না আসুক, 13 তারিখ যাই হবে হোক, ডাজন্ট ম্যাটার। স্যার ইউনুসের দিন শেষ, গেমও শেষ। কেন জানেন? কারণ উনি ছলে বলে কৌশলে এবং এবং মনের অজান্তে সারা দুনিয়াকেই জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে উনি আসলে একটা জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে। তার উপরে সবারই বিশ্বাস উঠে গেছে। নোবডি ইজ ট্রাস্টিং হিম নাও। সবাই তার মেটিকুলাস ডিজাইনের আসল কারিকুলাম কি, আসল কন্টেন্টটা কি বুঝে গেছে। ইউরোপ বলেন, আমেরিকা বলেন, বাংলাদেশের আশেপাশের দেশ বলেন, ইভেন এশিয়ান দেশগুলি বলেন, আসিয়ান যে সমস্ত কান্ট্রিগুলি আছে এগুলির কথা বলেন, সবাই এখন একটা জিনিস বুঝে গেছে যে ইউনুস মেটিকুলাসলি ডিজাইন করে পুরো অঞ্চলটাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। শুধুমাত্র যে ইন্ডিয়া বাংলাদেশ তা না, মানে আশেপাশের পুরো রিজিয়ন ইনক্লুডিং এশিয়া পুরোটাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে কোনো একটা পক্ষের হয়ে। কিন্তু সেই পক্ষ এখন মৃতপ্রায়, সেই পক্ষের কোনো শক্তি এখন আর নাই। সেই পক্ষ অলরেডি গন কেস। অর্থাৎ আমি সরোস ফাউন্ডেশনের কথা বলছি, বাইডেন ক্লিন্টন ফাউন্ডেশনের কথা বলছি, এরপরে ডিপ স্টেটের কথা বলছি, ইউএসআইডির কথা বলছি। ইউএসআইডির টাকা পয়সা কিন্তু এখন আর আসে না। যারা ইউএসআইডির টাকা পয়সা চলতো তারা কিন্তু এখন ফকির হয়ে গেছে, বিকজ দে আর নট গেটিং এনি ফান্ড ফ্রম এনিওয়ার। যদিও আইআরআই, এনডিআই তাদের কার্যক্রম কিছু কিছু ক্ষেত্রে চলছে, বাট এই সমস্ত অর্গানাইজেশনগুলির এখন কোনো ভিত্তি নাই। ইন্টারন্যাশনাল মিডিয়া কি বলছে ভালো মতো খেয়াল করেন। ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু অনেক ভালো একটা ফোকাস দিয়েছে বাংলাদেশে, এবং তাদের সবার ন্যারেটিভই প্রায় সেম, অলমোস্ট সেম, যে স্যার ইউনুস ওয়ান অফ দ্য বিগেস্ট ফেলিয়ার অফ দ্য ডিকেড, এবং উনি ওয়ান অফ দ্য বিগেস্ট ফেলিয়ার অফ দ্য সেঞ্চুরি হবে। কারণ এত সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও, এত ব্যাকআপ, এত সাপোর্ট পাওয়া সত্ত্বেও উনি বাংলাদেশের ভালো না করে উল্টা বাংলাদেশের খারাপ করেছেন। বাংলাদেশের মানুষও এখন এটা বুঝে গেছে। 13 তারিখ একটা দিন, জাস্ট লকডাউন হবে, কি হবে না হবে, যা হবে, হোয়াট এভার হ্যাপেন্স, মানে যাই হবে, ডাজন্ট ম্যাটার। এটার সাথে স্যার ইউনুসের পতনের খুব একটা বেশি যে সম্পর্ক আছে তাও না। স্যার ইউনুসের পতন অলরেডি হয়ে গেছে, এখন আমরা ফিনিশিংটাই দেখছি। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য, বাংলাদেশকে শত্রু দেশের হাতে তুলে দেওয়ার জন্য যা যা করা দরকার উনি তা করেছে, যে কারণে এখন
তাকে কেউ সহ্য করতে পারছেন না, কেউ বিশ্বাস করতে পারছে না, কোনো ডিপ্লোম্যাট তাকে বিশ্বাস করতে পারছে না। তার সাথে সাথে তার আশেপাশে যে সমস্ত অর্গানাইজেশনগুলো তাকে সাপোর্ট দিয়েছিল এই বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র করার জন্য, বিশেষ করে ইউএনের হুমা খান, গোয়েন লুইসের মতো যারা ক্যারেক্টার ছিল, পার্সোনালিটি ছিল, অথবা আমেরিকার এক্স অ্যাম্বাসেডর পিটার হাস এবং IRI, ইন্ডিয়া, এই সমস্ত অর্গানাইজেশনগুলো একসাথে তার সাথেই পড়বে। ডক্টর ইউনূসের জন্য পুরো জাতিসংঘই এখন প্রশ্নবিদ্ধ হবে। যদিও ডক্টর ইউনূস চেষ্টা করছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য, বাট I can challenge him. He's never going to be the General Secretary of UN. যতটুকু আমি শুনেছি, স্যার ইউনূস তো ফ্রান্সে চলে যাবেন, লাইক ব্যাক করবেন ফ্রান্সে, এবং ওখানে বেশ তোড়জোড় চলছে, তার আসার প্রস্তুতি চলছে। সে কোথায় থাকবে, প্যারিসে নাকি বোর্ডোতে, আই এম নট শিওর। বোর্ডোতে হয়তো তার কোনো বাড়ি টাড়ি আছে, প্যারিসেও তার অ্যাপার্টমেন্ট আছে, যে কোনো এক জায়গায় থাকবে, প্রস্তুতি চলছে অ্যান্ড অল দ্যাট। লাস্ট মোমেন্টে মুমূর্ষু অবস্থায় আছে, কে কোথায় কোন দিকে পালাবে এটা কেউ বলতে পারছে না, রাইট? কিন্তু পালাবে ঠিকই, এবং স্যার ইউনূস যখন পালাবে তখন গালফ স্ট্রিমে করেই পালাতে পারে। ইউ নেভার নো, প্রাইভেট প্লেনে করে গালফ স্ট্রিমে করে পালাতে পারে, বড় কোনো প্লেনে না উঠতে পারে। সেই গালফ স্ট্রিম কখন বাংলাদেশে আসবে এটা কেউ জানে না। এখন আপনারা বলতে পারেন যে এই সমস্ত কথাগুলি কেন বলছেন, সে তো এখনো বাংলাদেশে আছে। প্রবলেম ওখানে না, বাংলাদেশে আছে, তার থাকা না থাকে কোনো কিছু যায় আসে না। এই মুহূর্তে আপনারা এবং পুরো দুনিয়া বুঝে গেছে যে স্যার ইউনূসের কোনো ইনফ্লুয়েন্স নেই বাংলাদেশের মানুষের উপরে। তার কথায় বাংলাদেশের একটা গাছের পাতাও নড়ে না। হ্যাঁ, তার এখন ওই অবৈধ অস্ত্রের জোরে, জঙ্গিদের জোরে তার ক্ষমতা আছে, এবং সে বাংলাদেশের একটা লং টার্ম ক্ষতি করে দিতে চাইছে, বাংলাদেশের ডেমোক্রেসিকে একেবারে ধ্বংস করে দিয়ে পুরো অঞ্চলটাকে ডিস্টেবিলাইজ করে দিতে চাইছে। এটা সত্যি, বাট আলটিমেটলি মানুষের উপরে ইনফ্লুয়েন্স না থাকলে, মানুষের উপরে পাওয়ার না থাকলে, তার যত বড় ব্যাকআপই থাকুক, তারা আমেরিকা ব্যাকআপ দেখ, মঙ্গল গ্রহ থেকে ব্যাকআপ আসুক, কোনো লাভ নাই, কারণ মানুষকে তো সেটা লাগাতে পারছে না। এখন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো এটাই দেখছে যে তার কোনো ইফেক্ট আছে কিনা বাংলাদেশে। অ্যাকচুয়ালি হি ডাজন্ট হ্যাভ এনি ইফেক্ট অন এনি কাইন্ড অফ পিপল ইন বাংলাদেশ। তার যে সমস্ত ওই উপদেষ্টা, শিশু উপদেষ্টা, এনসিপির মতো জঙ্গি সন্ত্রাসী যারা আছে, জামাত শিবির, তারা ছাড়া, তাদের উপরে ছাড়া তাদের ইয়ে নাই। সো বেসিক্যালি স্যার ইউনূস হচ্ছে একটা গুটি, একটা পাওয়ারের একটা গুটি ছিল, যে পাওয়ারের ব্যাকআপ উনি চলতে, সেই পাওয়ারটা ভেঙে চুরমার হয়ে গেছে। স্যার ইউনূসের কোনো ব্যাকআপ এখন আর নাই। যা আছে সেটা হচ্ছে তার লোকাল জঙ্গি গ্রুপ। এই লোকাল জঙ্গি গ্রুপ অনেক বড় বড় কথা বলে হম্বিতম্বি করে, হ্যান করবো, ত্যান করবো, এটা করবো, সেটা করবো, অনেক অস্ত্রশস্ত্র পাইছে। তারা মনে করেছে তারা এখন বাংলাদেশ অন করে ফেলেছে। ওই যে শিশু উপদেষ্টা আসিফ, সে এখন যে জঙ্গি ট্রেনিং দিচ্ছে, অনেক কাঁচা টাকা পেয়েছে, মানে কোটি কোটি শত কোটি টাকা সে খেয়েছে। সেই শত কোটি টাকা দিয়ে সে যা মন চাই তা করতে পারে। সে মনে করছে যে এই কয়েকশো কোটি টাকা, হাজার কোটি টাকা দিয়ে সে পুরো বাংলাদেশ কন্ট্রোল করতে পারবে অ্যান্ড অল দ্যাট। বাট শিশু উপদেষ্টা তো বোঝার মধ্যে একটু কমতি আছে, মানে পায়ের নিচে যখন মাটি সরে যায় তখন এটা কেউ বুঝতে পারে না, রাইট? ক্ষমতা এমনই একটা জিনিস, কখন পড়বে আর কখন আসবে সেটাও কেউ বলতে পারে না। অ্যাটলিস্ট আমরা তো এক্সপিরিয়েন্স করেছি, রাইট? যদিও বাংলাদেশের কিছু মির্জাফরের জন্য বাংলাদেশের আজকে এই অবস্থা, এবং এই মুহূর্তে বাংলাদেশে যে মির্জাফরদের মেলা চলছে, সেই মির্জাফরদের মেলাটা আসলে এখন ভণ্ডুল করতে হবে, সেটা আসলে ভেঙে দিতে হবে। কিন্তু আমরা ভেঙে দেওয়ার আগে স্যার ইউনূস নিজেরাই ভেঙে দিয়েছে। তারা নিজেরাই সবকিছু সামনে তুলে এনেছে, তারা নিজেরাই দেখিয়েছে তারা জঙ্গিদের দোস্ত, তারা নিজেরাই দেখিয়েছে তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি। কাউকে কোনো কিছু করতে হয় না। হ্যাঁ, আমরা তো আমাদের কথা বলেছি, আমরা সারা জীবন যা বলে আসছি, আমরা এখনো তা বলছি। আমাদের কথা বা আমাদের যে স্ট্যান্স, সেই স্ট্যান্স থেকে আমরা এক চুলো ধরিনি। কিন্তু স্যার ইউনূস বারবারই নড়েছে। স্যার ইউনূস তার স্থান পরিবর্তন করেছে, কখনো ডানে গেছে, কখনো বামে গেছে, কখনো উপরে, কখনো নিচে, এখন একেবারে তলায় চলে যাচ্ছে। সো কখন হইতে পারে স্যার ইউনূসের এই পতন? এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।